আমরা ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি। গাজার অবরোধ ভাঙ্গার প্রত্যয়ে এগিয়ে চলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সবগুলো জাহাজকেই কবজা করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে থাকা 500 আরোহীর বেশিরভাগকেই আটক করেছে ইসরায়েল। তবে আশার আলো দেখাচ্ছে আরও একটি বহর। সেটি হচ্ছে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের ফ্লোটিলা বহর। মূল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের ভাগ্যে কি ঘটেছে জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন শহীদুল আলম। তিনি জানান, যেই কাফেলার জাহাজগুলো বাধাগ্রস্ত হয়েছে সেগুলোর সাথে তারা যাননি, তারা ভিন্নভাবে গাজার দিকে অগ্রসর হচ্ছেন। তবে এরই মধ্যে ত্রাণ বহরের সবগুলো জাহাজ আটক হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। শহীদুল আলমের বহরে আছে 9টি জাহাজ। এর মধ্যে তাকে বহনকারী জাহাজটি সবচেয়ে বড়। যেহেতু এর পরের ধাপে শহীদুল আলমের জাহাজটি সবার প্রথমে থাকবে, সেহেতু ইসরায়েলের আক্রমণও সবার আগে এই জাহাজের ওপরেই পড়বে। তবে সব বাধা উপেক্ষা করে গাজা পর্যন্ত যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করেছেন এই খ্যাতিমান আলোকচিত্রী। ত্রাণ দেবার অজুহাতে যাচ্ছি তা না, আমরা লড়াই করতে যাচ্ছি, আমরা বৈধতা। আগের কাফেলা ত্রাণ বহর থাকলেও শহীদুল আলমের বহরে কোনো ত্রাণ কার্যক্রম নেই। তারা একটি অবৈধ অবরোধ ভাঙ্গার প্রত্যয়ে গাজার দিকে অগ্রসর হচ্ছেন। এই বহরে আছেন বহু সাংবাদিক এবং চিকিৎসক। শহীদুল আলম সাফ জানিয়ে দিয়েছেন, ত্রাণ দিতে নয়, গাজায় লড়াই করতে যাচ্ছেন। অর্থাৎ ইসরায়েল যত মানুষকে হত্যা করেছে, যত সাংবাদিক চিকিৎসককে হত্যা করেছে, তার প্রতিবাদ জানাতেই গাজার দিকে ছুটছে শহীদুল আলমের ফ্লোটিলা বহর। ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। এর আগে ত্রাণবাহী ফ্লোটিলা বহরের 42টি জাহাজকেই অবৈধভাবে আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। জোহরা চৌধুরী সেতু, 71।